নমস্কার, আচার্য দিগন্ত চ্যানেলে আপনাদেরকে স্বাগত। প্রত্যেক বুধবার ও শনিবার আমি নতুন নতুন টপিক, নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট হই। আজও হয়েছে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট। ভিডিওটিকে যদি আপনারা গ্রহণযোগ্য বলে মনে করেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটনে প্রেস করে দেবেন এবং শেয়ার করে দেবেন। তো শুরু করছি আজকের মূল ভিডিওর বিষয়বস্তু। আমরা তো প্রত্যেকেই কম বেশি তীর্থযাত্রা করতে যাই। কেউ কেউ আছে আষাঢ়ের অম্বুবাচীতে যায়, কেউ কেউ আছে কোনো একটা নির্দিষ্ট ছুটির দিন দেখে পুরীতে গেল, আবার কেউ কেউ আছে দোল পূর্ণিমাতে ছুটি পড়লে পুরীতে যাচ্ছে, আবার কেউ লিঙ্গরাজ টেম্পেলে বেড়াতে যাচ্ছে, কেউ ছোটোখাটো কোনো না কোনো ট্রিপে যাচ্ছে। বেশিরভাগই কি তীর্থযাত্রাতেই অনেকে যাচ্ছে। যায়ও, সেই তীর্থযাত্রায় আমরা তো যাচ্ছি ঠিকই, কিন্তু এমন কিছু কিছু জিনিস তীর্থক্ষেত্র থেকে যদি বাড়িতে আনা যায় তাহলে কিন্তু আপনার জীবন পাল্টেও যেতে পারে। ঠিকই শুনেছেন, আপনার জীবন পাল্টেও যেতে পারে এবং তার সাথে সাথে অতুল সুখ আর পরম ঐশ্বর্য প্রাপ্ত হয় জিনিসগুলো বাড়িতে আনলে। বলে দিচ্ছি কী কী জিনিস, ধৈর্য ধরুন একটু, নিশ্চয়ই বলবো। প্রথমে হচ্ছে প্রথম তীর্থক্ষেত্র বদ্রীনাথ ধাম। বদ্রীনাথ হলো সত্যযুগের প্রতীক, ভগবান বিষ্ণুকে সমর্পিত এই দেবালয়। এখান থেকে আপনি বৈজয়ন্তী মালা বা তুলসীর মালা কিনলে খুবই ভালো হয়। এই মালা যদি আপনি গৃহে রাখেন তাহলে অতুল ঐশ্বর্য ও সুখ লাভ হয়। দ্বিতীয়, রামেশ্বর। রামেশ্বরম হলো দ্বিতীয় ধাম। এই ধাম হচ্ছে ত্রেতা যুগের প্রতীক। এই ধামে ভগবান শিব, রামেশ্বর ও স্বয়ং ভগবতী স্বয়ং রামেশ্বরী রূপে বিরাজ করছেন। শুধু তাই নয়, এই স্থানের সাথে জড়িয়ে আছে শ্রীরামচন্দ্রের কথাও। তাহলে এই স্থানের সাথে জড়িয়ে রয়েছে শ্রীরামচন্দ্রের কথাও। এখান থেকে যদি আপনারা ভগবানের অর্থাৎ স্বয়ং দেবাদিদেবের চরণের জল বা সেই সাগরের জল যদি আনতে পারেন, মনে করা হয় সাংসারিক সকল পাপ নষ্ট হয় বা অর্জিত সকল পাপ নষ্ট হয়। তৃতীয়, দ্বারকাধাম। তৃতীয় ধাম হলো দ্বারকা, যা দাপর যুগের প্রতীক। সেখান থেকে ময়ূরের পালক ও চন্দন আনা উচিত, এতে গাত্র সৌন্দর্য বা গায়ের সৌন্দর্য বা জেল্লা বৃদ্ধি পায়। চতুর্থ, শ্রীক্ষেত্র পুরীধাম। শ্রীক্ষেত্র পুরীধাম কলিযুগের বৈকুণ্ঠপুরী। শ্রীক্ষেত্রে ভগবান সদা জাগ্রত থাকেন। এখান থেকে যদি আপনি শ্রীফলের কাঠি বা নারকেলের শীষ, মেনশন করে দিলাম, নারকেলের শীষ খুব কস্টলি, এটা পাওয়া খুব দুষ্কর। নারিকেলের কাঠি যদি আনতে পারেন তবে মনে করা হয় লক্ষ্মী গৃহে অচলা হয়। এই হলো তীর্থক্ষেত্রে গিয়ে কিছু কিছু জিনিস যদি আপনারা আনতে পারেন গৃহে, তাহলে এই সমস্ত জিনিস গৃহে যদি আনা যায় তাহলে খুবই ভালো, ভীষণ ভালো। আজকের মতো এইটুকুই। জয় মা তারা, জয় গুরু বামদেব, নমস্কার। সুস্থ থাকুন, আনন্দে থাকুন। শুভরাত্রি, জয় মা।